বাংলাদেশি মহিলা তাসলিমা আক্তার এবং ভারতীয় দালাল আরবজান শেখকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। বর্তমান বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের ভয়ে প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে দালালের সাহায্যে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে রেল পুলিশের হাতে আটক হচ্ছে বাংলাদেশিরা। গোপন খবরের ভিত্তিতে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ফের এক বাংলাদেশি মহিলা এবং ভারতীয় এক দালালকে আটক করে আগরতলা জিআরপি, বিএসএফ, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মেলে। এই অভিযানকালে আটককৃত বাংলাদেশের কুমিল্লা জেলার 24 বছরের তাসলিমা আক্তার এবং পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের 36 বছরের আরবজান শেখ নিজেদের ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের নাগরিক বলে দাবি করে। ধৃতরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি পুলিশকে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত বাংলাদেশি মহিলা ও ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের দালালের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে শনিবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। জিআরপিএস, বিএসএফ এবং আগরতলা যে আরপিএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তো একজন উনি তাসলিমা আক্তার, ওনার নাম, ওনার বাড়ি বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্টের, এবং আরেকজন হলেন আরবজান শেখ। উনি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল। তো উনি ওনাকে বাংলাদেশ থেকে ইলিগালি যে এন্ট্রি হয়েছে ওনাকে হেল্প করেছেন। তো এই সুবাদে আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে এমনিতে বাংলাদেশে কিছু ডকুমেন্টও পাওয়া গেছে, কিছু ক্যাশ কারেন্সিও পাওয়া গেছে। তো আমরা দেখছি এটাতে আরও কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ভারতীয় যে দালালটাকে ধরা হয়েছে উনি কি এর আগেও এরকম কি বাংলাদেশকে পাচার করেছিল? এখনো তো এরকম অকপটে স্বীকার করেনি, বলছে যে এবারই প্রথম। তো আমরা দেখছি, আমরা পুলিশ রিমান্ডও চাবো, দেখি আরও কি বেরিয়ে আসতে পারে। ঠিক আছে স্যার।